একটু উন্নত বোধ করে না, একটু অনুতপ্ত হয় না। মুহতারাম হাজিরিন, সমাজের পরিচিত নেককার বান্দাদের মধ্যে খুব কম মানুষই গীবতের এই নোংরা পাপ থেকে বাঁচতে পারে। আমাদের অনেক গুণীকারী মানুষও এই গীবত থেকে বাঁচতে পারে না। নবী রাসূল ছাড়া পৃথিবীর কোন মানুষ দোষ ত্রুটির ও ভুলের ঊর্ধ্বে নয়। সমস্ত নবী এবং রাসূলগণ নিষ্পাপ, মাসুম, তাদের কোনো গুনাহ নাই, এটা আমাদের স্বীকার করতে হবে। কিন্তু জগতে যত মানুষ আছে, কোন মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। চাই সে বড় আলেম হোক, চাই সে বড় আবেদ হোক, চাই সে বড় মাশায়েখ হোক, চাই সে বড় মুয়াজ্জিন হোক, মুআল্লিম হোক, কোন মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। মানুষ মাত্রিক ভুল মানুষের ভুল হতে পারে, কিন্তু ইসলামে সেই ত্রুটি বিচ্ছুতি নিয়ে আলোচনা করাকে, কারো ভুল হয়েছে এটাকে নিয়ে আলোচনা করাকে, তার পিছনে পর নিন্দা করাকে ইসলামে হারাম ঘোষণা করেছে। একজন মানুষ কোন একটা ভুল করেছে, তার পেছনে অন্যের কাছে এই ভুলটা আলোচনা করা, এটা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। আল্লাহ এবং আল্লাহ রাসূল কঠোরভাবে এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। আমরা এই গীবত থেকে বাঁচা অনেক সহজ। যদি আমরা চাই বাঁচতে, তাহলে অনেক সম্ভব এই গীবত থেকে বাঁচা। মুহতারাম হাজিরিন, গীবত জিনিসটা কি? গীবত হলো আরবি একটি শব্দ, আল-গীবা। এটা আবিধানিক অর্থ হলো পরনিন্দা করা, কারো দোষ চর্চা করা, কুৎসা রটানো, কারো পেছনে সমালোচনা করা, কাউকে দোষারোপ করা, কারো অনুপস্থিতিতে তার দোষগুলো অন্যের সামনে তুলে ধরা, এটাকে গীবত বলে। তাহলে আমরা বুঝতে পারলাম কি গীবত হলো কারো দোষ ত্রুটি চর্চা করা। একজন মানুষ উপস্থিত নাই, বললাম সে অমুক এত খারাপ, সেই কাজ করছে, সে অনেকের কাছে জিনা করছে, সেটা চুরি করছে, ডাকাতি করছে, এটা ভাই তার পেছনে বলা যাবে না, ইসলাম নিষিদ্ধ করেছে। আপনি যদি তার খায়ের খাওয়া হয়ে থাকেন, তার সাথে ভালোবাসা রেখে থাকেন, তাহলে তাকে যে বলবেন যে ভাই তুমি এই কাজ করেছো, তোমার উচিত হয়নি, এটা তোমার করা উচিত হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গীবতের সংজ্ঞা দিয়েছেন এভাবে। عن ابي هريره رضي الله تعالى ان رسول الله صلى الله عليه وسلم قال اتدرون ما الغيبه قالوا الله ورسوله اعلم قال ذكرك اخوك بما يكره قيل افرايت ان كان في اخي ما اقول قال ان كان فيه ما تقول فقد اغتبت وإن لم يكن فيه فقد بهت। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবীদেরকে বলছেন। সাহাবীরা বলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন গীবত কি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গীবত হচ্ছে তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যা বলছি তা যদি আমাদের ভাইয়ের ভেতরে সেটা থাকে, যা সে অপছন্দ করে, আমি বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তার দোষ তুমি সম্পর্কে যা বলছো সেটা যদি তার মধ্যে থাকে, তাহলে তুমি তার গীবত করলে। অর্থাৎ কেউ কারো দোষ ত্রুটি অন্যের কাছে বললো, সেটা কিন্তু তার কাছে আছে। যেমন আমার একটা খারাপ দিক আছে, এই খারাপ দিকটা যদি আমার মুসল্লিরা কারো কাছে বলে, আমার ভিতরে আছে, সেই থাকা সত্ত্বেও সে অন্যের কাছে বলার কারণে এটা গীবত করলো। কিন্তু আমার ভেতরে যদি সেই খারাপ গুণটা না থাকে, তাহলে অন্যের কাছে সেটা বলার কারণে সে আমার উপর তহমত দিল, আমার উপর কি করলো? অপবাদ করলো। তাহলে গীবত করাও গুনাহ, কারো নামে অপবাদ দেওয়াও গুনাহ। সুতরাং গীবতও করা যাবে না, কারো নামে চগলখড়িও করা যাবে না। চগলখড়ি ওই ব্যক্তিকে বলা হয় যে মানুষের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা অন্যজনের কাছে বর্ণনা করে। অর্থাৎ মানুষের মাঝে ঝগড়া বাঁধানোর জন্য একজনের কথা অন্যজনের কাছে বলে, সেই গুণটা তার ভেতরে নাই, এটা তার মাকসাদ হলো ঝগড়া বাঁধানো।
দুজনের কাছে সে ভালো থাকবে। আপনার সাথে যখন কথা বলবে খুব সুন্দর মিষ্টি হাসি দিয়ে আপনার সাথে কথা বলবে, আবার আপনার পেছনে অন্যের কাছে আপনার নামে সমালোচনা করবে, কিন্তু আপনার সেই গুণটা নাই। এটাকে চগলখড়ি বলা হয়। আর গীবতের উদ্দেশ্য এই চগলখড়ি ঝগড়া বাঁধানোর উদ্দেশ্য নয়। মানে একজন আরেকজনকে গীবত করছে, সেটা ঝগড়া বাঁধানোর জন্য না, তার অনিন্দা তার চর্চা মানে তার খারাপই বর্ণনা করছে, এটাকে গীবত বলা হয়। সুতরাং চগলখড়ি যে করবে সেও শাস্তির সম্মুখীন হবে, যে গীবত করবে সেও শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম্মাজিম মাশাঈ বিনামিম, যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের নিকটে লাগিয়ে ফিরে, সে ব্যক্তি শাস্তির সম্মুখীন হবে। গীবত ও চগলখড়ি শাস্তি কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন যে গীবত এবং চগলখড়ি যারা করে, আমি যখন মেরাজে যাচ্ছিলাম তখন দেখতে পাইলাম এক ব্যক্তি হাতের নখ পিতলের দ্বারা তৈরি। মানে হাতের নখ আমাদের যেগুলো বড় হয়, এগুলা অনেক সময় বড় হলে যেটা আমাদের নখ, সেই নখটা যদি পিতলের হয়, বড় বড় যদি হয়ে যায়, তাহলে এটা দিয়ে যখন তার চেহারা, শরীর এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জখম করে ফেলে, যেরকম শাস্তি অনুভব হয়, এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, এক ব্যক্তির এরকম সারা শরীর সে আশ্রাত ছিল। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এই লোকটি এরকম করতেছে কেন? তখন জিবরিল আলাইহিস সালাম